আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আইকে হেভেন পথ একাডেমি থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনি কি একজন টিচার আর আপনি কি একজন ছাত্র, যদি ছাত্র হোক আর টিচার হোক, আজকে আমরা যে ক্লাসটা করব প্রত্যেকটা পেশাজীবী অর্থাৎ যারা শিক্ষার সাথে যুক্ত প্রত্যেকটা মানুষের আজকের ক্লাসটা সম্বন্ধে জানা উচিত, বোঝা উচিত, আমি বলবো দেখা উচিত। প্রত্যেকটা মানুষকে যারা শিক্ষার সাথে যুক্ত, সেটা পিএসসির পর থেকে, পিইসির পর থেকে অর্থাৎ সমাপনী পরীক্ষার পর থেকে একেবারে সারা জীবন। আপনি যদি শিক্ষক হয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য, আর যদি ছাত্র হয়ে থাকেন তাহলে তো এটা আপনার জন্য ফরজ, আর যদি শিক্ষক হয়ে থাকেন তাহলে আজকের ক্লাসটা আমি বলবো ওয়াজিব। সো প্রত্যেকটা মানুষের জন্য আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ। চলো কথা না বলে আমরা হোয়াইটবোর্ডে যাই, শুরু করি আজকের ক্লাসটা। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে সূত্র নিয়ে, সূত্র বেসিস একটা ক্লাস করব। যদি কেউ আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে দেখে থাকে তাহলে 9টা সূত্র আজকে আমরা সমাধান করব। যে সূত্রগুলো আমরা ক্লাস 6 থেকে শুরু হয়, আমরা ছোটবেলা থেকে বা 6 থেকে মুখস্থ করি। a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এরকম আমরা প্রায় 10-12টা সূত্র আমরা একদম টোটস্থ মুখস্থ করি। এখন মুখস্থ করার পরে স্কুলের পারি, ক্লাসে পারি, বাসায় স্যার পড়াচ্ছে পারি, বাবা পড়াচ্ছে পারি, মা পড়াচ্ছে পারি, পরীক্ষার সময় গিয়ে তো সূত্র বলে যায়, জিজ্ঞেস করি তো সূত্রটা জানি কি রে, একটু বলে দে, আমি পুরো অঙ্কটা পারি, আমাকে একটু সূত্রটা বলে দে। তখন আমরা সূত্রটা মনেই করতে পারি না, আর সূত্রটা মনে করতে না পারলে অঙ্কটাও করতে পারি না। তার মানে আমাদের আজকের ক্লাসটা হবে সূত্র বেসিস। এই 9টা সূত্র কোনো মুখস্থ করার দরকার নাই। এই 9টা সূত্র প্রশ্ন থেকেই আমরা সলিউশন করে ফেলবো, প্রশ্ন দেখেই আমরা সলিউশন করে ফেলবো। এই সূত্রগুলা কিভাবে করতে হয় সূত্রগুলো আমরা মুখস্থ করে ফেলবো। সো কোনো মুখস্থ করার দরকার নেই, প্রশ্ন দেখেই আমরা মুখস্থ, প্রশ্ন থেকেই, কোনো কিছু বাসা থেকে মুখস্থ করতে যাওয়ার দরকার নাই। আসুন আমরা 9টা সূত্র আজকে সমাধান করব, একেবারে প্রশ্ন থেকে কিভাবে আমরা সূত্রগুলো তৈরি করা যায়। প্রথম সূত্রটা বলতেছি কি, a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে খেয়াল করি আমাদের প্রথম সূত্রটা বলতেছি কি, a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। তাহলে স্কয়ার মানে কি, আমরা যদি নরমালি এই অঙ্কগুলোতে যোগ করি, স্কয়ার মানে কি, x এর উপর যদি আমরা স্কয়ার ধরে থাকে তাহলে এর দ্বারা কি বোঝায়, x ইনটু x, ঠিক কিনা, দুইটা x বোঝাচ্ছে, এই জন্য আমরা স্কয়ার দিচ্ছি। তার মানে এইখানে এই a প্লাস b হোল স্কয়ার এর a প্লাস b হোল স্কয়ার এই কথা দ্বারা কি বোঝাচ্ছে, a প্লাস b হোল স্কয়ার আছে দুইটা। তাহলে আসলে আমরা এক নাম্বারটা দেখি, a প্লাস b, অর্থাৎ এখানে যেটা করছে a প্লাস b আছে যেহেতু দুইটা, সেই জন্য আমরা a প্লাস b ইন্টু a প্লাস b এইভাবে লিখতে পারি। তো এইভাবে না লিখে আমরা সচরাচর মানে যখন আমাদের প্রাইমারি সেকশনে ছিলাম তখন গুণগুলো আমরা এইভাবে থাকলো 2 গুণন 3, এইভাবে থাকলো আমরা কি করতাম 2 গুণন 3, এইভাবে আমরা নিচে উপরে গুণন গুলা করতাম। তাহলে সেম এই নিচে উপরের থেকে যেহেতু করতাম, এইখানে আমরা একই কাজ করব। a প্লাস b হোল স্কয়ার আছে দুইটা, এই জন্য দেখেন a প্লাস b ইন্টু a প্লাস b দুইটা লিখতাম। এবার আমরা স্বাভাবিক গুণ করব, তাহলে b গুণ করলে b স্কয়ার, a দিয়ে b এর গুণ করলে ab, একইভাবে আবার a দিয়ে b এর গুণ করলে ab, আর a দিয়ে a এর গুণ করলে a স্কয়ার। যেহেতু প্লাস আছে চিহ্ন কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই। এবার যদি আমরা যোগ করে দেই তাহলে দেখেন b স্কয়ার এর b স্কয়ার, ab আছে উপরে একটা, ab আছে একটা, তাহলে একটা একটা হইলো দুইটা 2ab, আর a স্কয়ার এর a স্কয়ার। খেয়াল করুন সূত্রটা আমাদের হয়ে গেল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে আমরা a প্লাস b হোল স্কয়ার, প্রশ্নের মধ্যে তো দেওয়াই থাকবে, ঠিক না, তাহলে মুখস্থ করার কোনো দরকার হচ্ছে না। তাহলে a প্লাস b হোল স্কয়ার থেকেই আমরা এই সূত্রটা ফাইন্ড আউট করে নেব, মুখস্থ করার কোনো কারণ নেই। ওকে ফাইন। যদি আমরা এই এক নাম্বারটা যদি পারি তাহলে আশা করি 2 নাম্বারটা সেম একই কাজ, a মাইনাস b হোল স্কয়ার আছে, তাহলে a মাইনাস b আমরা নিচে নিচে দুইবার লিখবো, তাহলে এটা আমাদের হয়ে গেল। তাহলে a মাইনাস b লিখছি একবার, a মাইনাস b লিখছি একবার, হইলো দুইবার। সেম এই অঙ্কটার মতো এটাও সেম একই কাজ করব, গুণ করে দেই, b গুণ করলে b স্কয়ার, ab গুণ করলে ab। এইখানে মাইনাস হবে চিহ্নটা, কারণ এখানে মাইনাস আছে। আগের অঙ্কটাতে প্লাস ছিল, প্লাস নিয়ে কোনো কথা বলিনি, কারণ সচরাচর প্লাস হলে কোনো সমস্যা হয় না, সমস্যাটা হয় আমাদের মাইনাস কে নিয়ে। সেই জন্য এখানে মাইনাস থাকার জন্য চিহ্নটা দেখি, এখানে ছিল মাইনাস, এখানেও মাইনাস। একটা কথা আমরা ক্লাসে পড়ি কি, প্লাসে মাইনাসে ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস, মাইনাসে প্লাসে ইজ ইকুয়াল টু মাইনাস, মাইনাস মাইনাস ইজ ইকুয়াল টু প্লাস, প্লাস প্লাস ইজ ইকুয়াল টু প্লাস। এত সূত্র মুখস্থ করার কোনো কারণ নাই, আমরা মনে রাখবো দুইটা চিহ্ন একরকম হইলে প্লাস, দ্যাটস ইট, আর কোনো কথা নাই।
দুইটা চিহ্ন একরকম হইলে প্লাস। এবার আসলে আমরা রেফারেন্স দিচ্ছি, এখানে প্লাস এখানে মাইনাস, দুইটার জন্য দুই রকম, রেজাল্ট আসছে মাইনাস, এখানে মাইনাস এখানে প্লাস, দুইটার জন্য দুই রকম মাইনাস, এখানে মাইনাস ইজ ইকুয়াল টু প্লাস, এখানে প্লাস ইজ ইকুয়াল টু প্লাস। তার মানে মূল দিন শেষে সামারিটা কি দাঁড়াচ্ছে, দুইটা চিহ্ন একরকম হইলে প্লাস। আমরা প্লাসে মাইনাসে প্লাসে এত কথা মনে রাখার কোনো মানে নাই, আমরা শুধু মুখস্থ রাখবো দুইটা চিহ্ন একরকম হইলে প্লাস হবে। তাহলে এইখানে মাইনাস এখানেও মাইনাস, দুইটা চিহ্ন একরকম, তাহলে এখানে প্লাস এখানে মাইনাস, এখানে যেহেতু কোনো চিহ্ন নাই, চিহ্ন না থাকা মানে প্লাস, নিজেকে বুঝে নিতে হয়, তাহলে দুইটা চিহ্ন দুই রকম, এই জন্য এখানে মাইনাস। সেম একই ভাবে আবার এ দিয়ে বি এর গুণ করলে এ বি, এখানে আছে মাইনাস এখানে মাইনাস, এ এ হয়ে যাবে এ স্কয়ার, কোনো চিহ্ন নাই তাহলে প্লাস, দুইটা চিহ্ন একরকম, এখানেও প্লাস, দুইটা চিহ্ন একরকম হইলে প্লাস দিতে হয় না। তাহলে দাঁড়াচ্ছে কি, যোগ করি আমরা রেজাল্টের বি স্কয়ার, এখানে এ বি আছে, এখানে এ বি আছে, 2ab আর এ স্কয়ার এই এ স্কয়ার। তাহলে দেখেন সূত্রটা হয়ে গেল আমাদের 2 নম্বর, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আশা করি 1 এবং 2 আমাদের কমপ্লিট। 1 এবং 2 যদি আমাদের কমপ্লিট হয়, এই 1 2 থেকে বাকি সবগুলো সূত্র আমরা কমপ্লিট করব। সো 1 2টা যদি আমরা বুঝি তাহলে বাকি সবগুলা ঠিক আছে। এবার আসেন আমরা 3 নম্বর সূত্রটা করি। 3 নম্বরটা আমাদের বলতেছি কি, a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। উপরেরটা খেয়াল করেন, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে আছে a স্কয়ার, এখানে আছে b স্কয়ার, এই যে a স্কয়ার, এই যে b স্কয়ার, 2ab, এই যে 2ab, a প্লাস b হোল স্কয়ার, এই যে দেখেন a মাইনাস b, এখানে আছে a প্লাস b। তাহলে এই দুইটা সূত্র থেকে বাকি সবগুলো সূত্র আমরা করব বলছি। এবার 3 নম্বর সূত্রটা দেখেন আমি মিলাই দিচ্ছি, যেহেতু এখানে প্লাস এখানেও যেহেতু প্লাস, তাহলে 1 নং থেকে আমরা 3 নম্বর সূত্রটা করি। খেয়াল করেন 3 নম্বর সূত্র, 1 নং সূত্র থেকে আমরা পাই, 1 নম্বরে কি সূত্র পাইছিলাম, a প্লাস b, এই যে দেখেন a প্লাস b হোল স্কয়ার। 1 নম্বর সূত্র কি ছিল, a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। 1 নম্বর সূত্রটা আমরা লিখলাম। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে a স্কয়ার b স্কয়ারটা এই পাশে নিয়ে আসা, বাকি সব ওই পাশে। তাহলে আমরা কি করব, প্রথমে পুরো পার্টটাকে এই পাশে নিয়ে আসলাম, a প্লাস b হোল স্কয়ারটাকে এই পাশে, অর্থাৎ 500 পরিবর্তন, যেটাকে বললাম 500 পরিবর্তন, আমাদের সাইড চেঞ্জ করা। এবার সাইড চেঞ্জ করার পরে আমাদের প্রশ্ন চাইছি কি, এখানে a স্কয়ার b স্কয়ার রাখতে বলছে, তাহলে আমরা এখানে a স্কয়ার b স্কয়ার রেখে বাকি সব ওই পাশে দিয়ে দেবো। তাহলে a স্কয়ার এর a স্কয়ার, b স্কয়ার এর b স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার ছিল, a প্লাস b হোল স্কয়ার, এখানে ছিল প্লাস, পাশের ওই অর্থাৎ সমান সমান ওই পাশে গেলে হয়ে যাবে মাইনাস, সেই জন্য এখানে ছিল প্লাস, এই পাশে হয়ে গেছে মাইনাস 2ab। দেখেন সূত্র আমাদের মিলে গেছে, a স্কয়ার প্লাস b স্কয়ার, এই হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার, এই যে দেখেন a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আশা করি 3 নাম্বারটাও কমপ্লিট। এবার আসেন 4 নাম্বার, সেম একই কাজ করব আমরা। এখানে আমাদের মাইনাস আছে, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু রিদমটা চেঞ্জ, অর্থাৎ চিহ্নটা চেঞ্জ, সেজন্য একই কাজ করবো এবার 2 নম্বর সূত্রটা দিয়া। তাহলে 2 নম্বর সূত্রটা আমাদের কি ছিল, a মাইনাস b হোল স্কয়ার, এই যে দেখেন a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আমরা সূত্রটা লিখলাম। এবার সূত্রটা থেকে সেম আগের মতো আমরা 500 পরিবর্তন করবো, এটার এই পাশে আনবো, এটাকে এই পাশে নেব। তাহলে আমাদের এখন কাজটা কি, শুধু a স্কয়ার b স্কয়ার রাখবো, আর এখানে ছিল মাইনাস, এই পাশে হয়ে গেছে প্লাস 2ab। আশা করি 4 নম্বর সূত্রটাও কমপ্লিট। এবার আমরা চলে যাব 5 নম্বর সূত্রতে। 5 নম্বর সূত্র আমাদের বলতেছি কি, a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab করতে বলছে। তাহলে এখানে দেখেন এইরকম সূত্রটাতে আমাদের কিন্তু 2ab আছে। তাহলে আমরা যদি যোগ করি বা বিয়োগ করি, তাহলে কিন্তু 4ab 2 2 4 আমরা যোগ করতে পারবো। সেই জন্য আমরা এখানে যেহেতু প্লাসের আছে, তাহলে চিহ্ন চেঞ্জ হবে, সেই জন্য আমরা প্রথমে বিয়োগ করব। তাহলে 5 নম্বর সূত্রটা আমরা পাবো কিভাবে, 1 নং থেকে 2 নং সূত্র বিয়োগ করি। তাহলে আমাদের 1 নং সূত্র কি ছিল, a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমি যতবার বলছি, যদি পুরো ভিডিওটা দেখে থাকো, তাহলে পুরো ভিডিওটা দেখলে আমি যতবার a প্লাস b হোল স্কয়ার সূত্র, a মাইনাস b হোল স্কয়ার সূত্র বলছি, মুখস্থ হয়ে যাওয়ার কথা। তারপর যদি মুখস্থ না হয়, কমেন্টে কয়েকবার লিখলে মুখস্থ হয়ে যাবে। তার মানে কমেন্টে কয়েকবার লিখে যাও, মুখস্থ অটোমেটিক্যালি হয়ে যাবে। সূত্র দুইটার, এই দুইটা সূত্র কমেন্টে কয়েকবার লিখো, তাহলে হয়ে যাবে। তাহলে বলছি কি, 1 নং ও 2 নং সূত্র আমরা বিয়োগ করব। তাহলে 1 নং কি ছিল, a মাইনাস b হোল স্কয়ার, এই যে 1 নং সূত্র a মাইনাস b, a প্লাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্রটা লিখলাম। আর 2 নম্বর সূত্র কি ছিল, a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে সূত্রটা লিখলাম, a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা হচ্ছে 1 নং সূত্র, এটা হচ্ছে 2 নং সূত্র। 1 নং এবং 2 নং সূত্র ধরে লিখলাম। যেহেতু আমরা বলছি বিয়োগ করবো, আর বিয়োগ করা মানে চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তাহলে চিহ্ন চেঞ্জ হলে প্লাস ছিল, এই পাশে মাইনাস, এটা কোনো চিহ্ন নেই, এটা মাইনাস, এখানে মাইনাস আছে, এই পাশে প্লাস, এখানে প্লাস আছে, এই পাশে মাইনাস। এবার দেখো কোনো কিছু মিল আছে কিনা, যেটা মিল আছে সেটা
সেটা আমরা কেটে দেবো। তাহলে এখানে a প্লাস বি হোল স্কয়ার, এখানে a মাইনাস বি কোনো মিল নাই, তাহলে এটা বসাই দেবো a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার, a মাইনাস এর মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার। এখানে দেখো a স্কয়ার, এখানে a স্কয়ার, এটা প্লাস এর এটা মাইনাসের কাটা, তাহলে 2ab আর এখানে 2ab, তাহলে এটাও প্লাস এর এটাও প্লাস এর, তাহলে 2 দিয়ে যোগ করলে হচ্ছে 4 ab এর ab, ab স্কয়ার হচ্ছে প্লাস এর, ab স্কয়ার হচ্ছে মাইনাস এর, তাহলে এই দুইটা কাটা। তাহলে দেখেন অলরেডি আমরা সূত্র কাছাকাছি চলে আসছে। 4ab এখানে আমাদের বলছে 4ab, পেয়ে গেলাম 4ab, আর এখানে বলছে কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এখানে এই পাশে সমান এই পাশে বলতেছে a প্লাস বি, আবার নিচে 6 নম্বর সূত্রটা বলতেছে a মাইনাস বি, তার মানে একই কাজ। তার মানে একবার আমাদের যখন আমরা a প্লাস বি এর মান সূত্র নেব তখন আমরা a প্লাস বি রাখবো, আবার যখন a মাইনাস বি এর সূত্র করবো অর্থাৎ 6 নম্বর সূত্র যখন দরকার হবে তখন আমরা a মাইনাস বি রাখবো। আশা করি 5 এবং 6 কিন্তু মোটামুটি ধারণা পেয়ে গেছে, এবং শুধু যেটা দরকার সেটা আমরা রাখবো, বাকিটা ওই পাশে দিয়ে দেবো। তাহলে 6 নম্বর সূত্রটা আমরা করে ফেলে এই সূত্র থেকে 5 নম্বরটা শেষ করি আগে। তাহলে 5 নম্বরটা দেখো, এটা আমরা লিখলাম, এখন আমরা a প্লাস বি এর সূত্রটা অর্থাৎ a প্লাস বি রেখে বাকিটা ওই পাশে দেবো। তাহলে a প্লাস বি সমান সমান 4ab, এখানে লিখলাম 4ab, এখানে আছে মাইনাস, সমান সমান ওই পাশে গেলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, তাহলে মাইনাস আছে এই পাশে হয়ে গেল প্লাস, আর a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সূত্র করার জন্য যেহেতু ab টা আগে আছে তাহলে এটাকে আগে আর ab টাকে পরে, এখানে সূত্র করা যায়, রেজাল্ট একই আসবে। সূত্রের সাথে মিল করার জন্য আমরা একটা লাইন অর্থাৎ a প্লাস বি সংখ্যাটা এক পাশে, ab এই পাশে নিয়ে আসলাম, সংখ্যাটা ওই পাশে দিলাম। এই দেখো 6 নম্বর সূত্র আমাদের কমপ্লিট। a প্লাস বি হোল স্কয়ার, ঠিক আছে, এই যে a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি, এই হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab প্লাস 4ab। আশা করি 6 নম্বর সূত্র কমপ্লিট। এবার আমরা 5 নম্বর সূত্র কমপ্লিট, এবার আসো 6 নম্বর সূত্রের কাছে। 6 নম্বরটা হচ্ছে কি a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এবার আমরা কি করব, মাইনাসটা রাখবো, বাকি সব ওই পাশে। তাহলে মাইনাস রাখলাম, মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4ab এইখানে আছে প্লাস, এটা গিয়ে হয়ে যাবে মাইনাস a প্লাস বি হোল স্কয়ার। আশা করি একটু বুঝছে, অর্থাৎ কিছু করি না, খালি সংখ্যাটা ওই পাশে নিছে। এইবার এখানে একটা জিনিস দেখো, মাইনাস আছে, এখানে সংখ্যা কখনোই মাইনাস হয় না, অর্থাৎ মাইনাস এক্স কখনোই কি আমরা বের করছি মাইনাস এক্স এর মান 2, হ্যাঁ, মাইনাস ওয়াই এর মান 5, এরকম অঙ্ক আমরা কখনোই করি না, কোনোদিনও হয় না। তাহলে আমাদের রেজাল্টটা কি হয়, রেজাল্টটা হবে x ইজ ইকুয়াল টু মাইনাস 2, এটা হতে পারে y ইজ ইকুয়াল টু মাইনাস 5, এটা হতে পারে, অর্থাৎ সংখ্যা মাইনাস হতে পারে, x y z এগুলো কখনো মাইনাসে হয় না। সোজা কথা, এইগুলো চলক কখনো ঋণাত্মক থাকে না। সংখ্যাকে আমরা ঋণাত্মকে নিয়ে যেতে পারবো, আমরা সর্বোচ্চ ঋণগ্রস্ত হলে আবার ঋণ শোধ করতে পারবো, কিন্তু কখনো দেউলিয়া হয়ে গেলে সে আর কখনো ব্যবসা করতে পারে না। সো দেউলিয়া কেউ হতে চায় না, সেই জন্য সংখ্যা কখনো এক্স ওয়াই জেড এগুলো কখনো মাইনাসে রাখা যাবে না। তাহলে এখানে মাইনাস আছে যেহেতু, হ্যাঁ, সেহেতু এই মাইনাসটাকে আমরা ওই পাশে দিয়ে দেবো। তাহলে এইখানে থেকে যদি আমরা মাইনাসটা ওই পাশে দিই তাহলে চিহ্নটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে সবগুলা। তাহলে এই মাইনাস বি এখানে ছিল প্লাস এর 4ab, এটা হয়ে যাবে মাইনাস এর 4ab, এটা ছিল প্লাস এর, এটা ছিল মাইনাস এর, এটা হয়ে যাবে প্লাস a প্লাস বি হোল স্কয়ার। তাহলে দেখো এখানে 4 মাইনাস 4ab প্লাস a প্লাস বি হোল স্কয়ার। তাহলে এখানে মাইনাসটা রাখলে কেমন হয়ে যায়, সৌন্দর্যটা থাকে না, সেই জন্য এই মাইনাসটাকে আমরা একটু পরে দিয়ে দেবো, অর্থাৎ a প্লাস a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার, a মাইনাস 4ab। তাহলে প্লাস প্রথমে দিলেও যা, প্রথমে না দিলেও তা। তাহলে এই প্লাসটা যদি আমরা মুছে দিই তাহলে দেখো সেম আমাদের সূত্র হয়ে গেল 6 নম্বর সূত্র। কি বের করছি আমরা, a মাইনাস বি হোল স্কয়ার, এই যে দেখো a মাইনাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। আশা করি 6 নম্বর সূত্রটা আমরা প্রথম সূত্র থেকে বের করে ফেলতে পারছি। মুখস্থ করার কোনো কিন্তু এখানে আমি কাজ দেখতেছি না, জাস্ট একটু মনে রাখা, অঙ্কটা যখন দরকার তখন শুধু সেটা সূত্রটা নিজ দায়িত্বে নিয়ে আবিষ্কার করে ফেললেই হয়ে যায়। এরপরে দেখো আমাদের 6 গেল, এবার আমরা করবো 7 এবং 8। 7 এবং 8 সেম এই 5 6 ঠিক যেরকম ভাবে করছি 7 এবং 8 সেম একই ভাবে করে ফেলবো, অর্থাৎ একটা কথা বুঝলে 7 এবং 8 আমরা অনায়াসেই পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এবার আসো আমরা 7 নম্বর সূত্রটা দিয়ে 8 নম্বর সূত্রটা আগে বের করি, তাহলে আমরা 7 নম্বরটা অনায়াসে পেয়ে যাব। 8 নম্বর সূত্রটা দেখো, আমরা লিখছি কি 5 থেকে পাই, 5 থেকে, অর্থাৎ সূত্র নম্বর যে 5 আমরা করছি, এই যে এই লাইন থেকে আমরা যেটা পাচ্ছি খেয়াল করি a মাইনাস বি হোল স্কয়ার, কারণ এখানে একই কাজ। এখানে দেখো a মাইনাস বি, a b এর মান আছে, এখানে 4ab এর মান আমাদের বের করতে বলছে। এখানে দেখো অলরেডি 4ab এবং a মাইনাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার। সো এটা দিয়ে আমরা শুধু ab টা রাখা বাকি সব ওই পাশে দিয়ে দিলে আমাদের সমস্যা সমাধান। তাহলে 5 থেকে কি পাচ্ছি আমরা, a মাইনাস বি হোল স্কয়ার, অর্থাৎ 5 নম্বর সূত্র আমরা কি পেয়েছিলাম, 5 নম্বর সূত্রটা ছিল এই যে এটা a প্লাস বি হোল স্কয়ার। ঠিক আছে, 5 নম্বর সূত্র ছিল a প্লাস বি, এই যে এটা ছিল মূলত সূত্র, এটা হচ্ছে 5 নম্বর সূত্রটা। তাহলে সূত্রটা কি ছিল, a মাইনাস বি হোল স্কয়ার, তাহলে লিখলাম a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এই দেখো
4a প্লাস a মাইনাস b হোল স্কয়ার, এখানে এসে প্লাস 4ab a প্লাস b, এই হচ্ছে a প্লাস b। তাহলে আমরা যদি পাঁচটা চেঞ্জ করি, অর্থাৎ এই পাঁচটাকে এই পাশে নিয়ে আসছে, দেখো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, সূত্রটাকে এই পাশে, অর্থাৎ ab যেহেতু আমাদের এই পাশে আছে, 8 নম্বর সূত্রতে a প্লাস b হোল স্কয়ার ওই পাশে সমান সমান ওই পাশে আছে, সেজন্য আমরা সমান সমানের ওই পাশে নিয়ে গেছি। তাহলে এবার a মাইনাস b আমরা ওই পাশে নিয়ে যাব, 4ab রাইখা এবার আমাদের দরকার কি ab রাইখা, এই যে 4ab অলরেডি সূত্র আমরা পেয়ে গেলাম, 4ab a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এরপর আমাদের 8 নম্বর সূত্র হয়ে গেল। 7 নম্বরটা বলছে কি ab সূত্রটা করতে, তাহলে 4ab যেহেতু আমরা অলরেডি পেয়ে গেছি, তাহলে 4টা আমরা ওই পাশে দিলে তো হয়ে যাবে। তাহলে দেখো ab রেখে, যেহেতু ab সূত্র দরকার, ab রেখে বাকিটা আমরা ওই পাশে দিয়ে দেবো। এখন দেখো a প্লাস b, এই হচ্ছে a প্লাস b, যেহেতু স্কয়ার আছে তাহলে 2 এর উপর যদি আমরা স্কয়ার করি তাহলে 2 দুগুণে 4, এই জন্য এখানে 2 এর উপর আমরা স্কয়ার করে দিছি দোনোখানে, এখানেও 2 এখানেও 2। আশা করি দেখো পুরো সূত্রটা আমাদের 7 নম্বর সূত্রটা মিলে গেল, a প্লাস b হোল স্কয়ার, এই যে দেখো ab সমান সমান a প্লাস b হোল স্কয়ার বাই 2 মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। তাহলে 7 নম্বরটা কমপ্লিট। সবশেষ সূত্র এবার আমরা যেটা করব, 9 নম্বর সূত্রটা, 2a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমাদের বলছি কি 2a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, এই যে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার, তার মানে 1 এবং 2 আমরা এই দুটো সূত্র থেকে আমরা 9 নম্বর সূত্রটা আবার অনায়াসে বের করতে পারবো। এখানে আমরা 1 নং ও 2 নং বিয়োগ করছিলাম, ঠিক আছে, তারপরে বিয়োগ থেকে আমরা এই সূত্রগুলা পাইছি, ঠিক আছে। এইখানে আমরা 9 নম্বর সূত্রটার জন্য যেটা করব, বিয়োগ করছি একবার, এবার আমরা যোগ করলে 9 নম্বর সূত্রটা পেয়ে যাবো, অর্থাৎ 1 নং ও 2 নং আমরা এবার যোগ করব। আর যোগের ক্ষেত্রে বলছি কোনো ভেজাল নাই, কোনো চিহ্ন ভেজাল করে না, খালি আমরা লিখে দেবো। তাহলে লিখছি কি দেখো, এই যে 1 নং সূত্রটা, a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই যে 1 নম্বর সূত্র এটা, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে 2 নম্বর সূত্র, 2 নম্বর সূত্রটা লিখলাম। এবার কি বলছে, যোগ করবো। তাহলে যোগ করা শুরু করে দেখো, যোগ করলে তো কোনো সমস্যা নাই, এটা আছে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার লিখলাম, যেহেতু এখানে প্লাস করবো তাহলে প্লাস লিখলাম, a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সমান 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 সমান, এখানে একটা a স্কয়ার, এখানে একটা a স্কয়ার, তাহলে হইল কটা, একটা দুইটা a স্কয়ার, এখানে 2ab প্লাস এর, এখানে 2ab মাইনাস, তাহলে এটা কাটা, তাহলে কেটে দিলাম। আর এখানে b স্কয়ার একটা, এখানে b স্কয়ার একটা, হইল দুইটা b স্কয়ার। আশা করি একটু বুঝছি, একটু বুঝলাম, কিন্তু সে সূত্র আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের দরকারটা কি, আমাদের দরকার হচ্ছে 2a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখানে আমরা 2a স্কয়ার প্লাস b স্কয়ার হচ্ছে এই পাশে, তাহলে এই পাশটাকে পুরোটা আমরা এই পাশে নিয়ে আসলাম। সেম এই যে এখানকার মতো 500 পরিবর্তন করছি, যে এখানে 500 পরিবর্তন করছিলাম, সেম এটার মতো আমরা 500 পরিবর্তন করব, তাহলে এটা নিয়ে গেলাম এই পাশে। তাহলে এবার খেয়াল করি, 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, আর এখানে ছিল a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, এই যে a প্লাস b হোল স্কয়ার, এখানে চিহ্ন হচ্ছে, এখানে পুরো পাশ চেঞ্জ করে এই পাশে চলে আসলাম। এইখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে এই 2 থেকে একটা 2 আমরা কমন নিলাম, তাহলে 2a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এই পাশে যা